শুভ দুপুর বন্ধুরা। প্রতিদিনের মতন আজও তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলো তোমাদের সঙ্গে আজকের দুপুরটা শেয়ার করি। আমি কি রান্না বান্না করলাম। চলো যাওয়া যাক। আমি রান্নাঘরের থেকেই ভিডিওটা শুরু করেছি। এই এখানে আলু ভাজছি, আর ভাজা হয়ে গেছে, অর্ধেকের বেশি আলু ভাজা হয়ে গেছে। এই আলুটা একবার হলেই হয়ে যাবে। এইখানে এই আলু ভেজে নিয়েছি, আর একদিকে ওভেনে বসিয়ে দিয়েছি মাছের ঝোল। কেননা সকালে বন্ধুরা আমার রান্না বান্না তোমরা তো সবাই জানো, যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো। এখানে ঝিঙে আলু আর জ্যান্ত মাছের ঝোল করে নিয়েছি। আমার হয়ে গেছে ঝিঙের ঝোল। সকালে তাড়াহুড়োর রান্না, দুদিকেই করেই বসিয়ে দিই দুটো ওভেনে। এখানে ভাত হয়ে গেছে। চচ্চড়িটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। এখানে গাঁটি কচু, পুঁই শাক, চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে করে নিয়েছি। আর এখানে আলু ভাজা তো তোমাদের সঙ্গে আগেই দেখিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এবারে বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল, ডালমুড়ো। এখানে মাছের মাথা ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা আর খেতে দেওয়া যাবে না হাজব্যান্ডকে, কেননা সময় হয়ে গেছে, ওনার খেতে দেওয়া হয়ে গেছে। এইটে রাত্রে এসে খাবে। এইটে এখন বানিয়ে নিচ্ছি। ছেলেরা ওই আলু ভাজার সাথে এই মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করলে তবে খাবে। ওরা মাছের ঝোল খাবে না। জ্যান্ত মাছ কিছুতেই দুটো ছেলে পছন্দ করে না খেতে, কিছুতেই খাবে না। যদি ঝাল করে দেওয়া যায় খাবে, কিন্তু ঝোল খাবে না। এখানে এই মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে। প্রেসার কুকারে আগে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, আর ওই ফোড়ন দিয়ে ডালটা দিয়ে আর ওই মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর নামাবার আগে ঘি, গরম মশলা যেমন দেওয়া হয় মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হয় সেরম এই হয়ে গেছে। আর তোমরা কে কী রান্নাবান্না করলে আমাকে কমেন্টে জানিও। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। এখন তবে আসি, টাটা। আবার দেখা হবে।